অষ্টম প্রহরের পরের দিন হয়েছিল ধুলোট। ধুলোটের দিন সমস্ত মুহূর্তগুলো তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। তো সকালবেলায় হয়েছিল ভগবানের মঙ্গল আরতি। একদিকে মঙ্গল আরতি চলছিল আর একদিকে চলছিল সবজি কাটা দুপুরে রান্না বান্নার জন্য। আর মানে সবাই মিলেই সবজি কাটছিল আর একদিকে চলছিল এঁচড় কাটা। এটা আমার সেজ পিসি শাশুড়ি, তিনি নিজেই দায়িত্ব নিয়ে কাটছিলেন এঁচড়টা, আর এদিকে রান্নাবান্নাও বসে গিয়েছিল। আর তারপর মঙ্গল আরতি শেষে মানে নাম ছাড়া হয়েছিল, নাম সংকীর্তন ছাড়া হয়েছিল। নাম সংকীর্তন ছাড়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম নগর ভ্রমণে। তো আমি আমার কোলে গোপাল সোনাকে নিয়েছিলাম, দাদু মাথায় করে শ্রীমদ্ ভাগবত গীতাকে নিয়েছিল আর ঠাকুমা কোলে করে পঞ্চতত্ত্বকে নিয়েছিল। নিয়ে আমরা নগর ভ্রমণে বেরিয়েছিলাম নাম সংকীর্তনের দল নিয়ে। আর আমার মেয়ে তো মানে যখন থেকে ধুলোট বেরিয়েছে তখন থেকে আবির মাখা শুরু করে দিয়েছিল। তো তারপর আমরা আমাদের গ্রামের সমস্ত মানে আমাদের গ্রামে যতগুলো মন্দির আছে সব মন্দিরে গিয়ে ঘুরে ঘুরে ধুলোট করেছিলাম। তারপর বাড়ি ফিরে প্রথমে গিয়েছিলাম ভাড়ার ঘরে, তারপর ভাড়ার ঘর থেকে এসে ভগবানকে সেবা দিয়েছিলাম। তারপর আমাদের শুরু হয়েছিল আনন্দ, মানে শেষ মুহূর্তের যে আনন্দটা, সব বাড়ির সবাই মিলে মানে বাচ্চা থেকে বড় বুড়ো সবাই মিলে হরিনামের তালে তালে নাচ গান চলছিল, বেশ আনন্দ মজা হচ্ছিলো। আর এর মাঝখানে আমার মেয়েটা কিন্তু খুব সুন্দর নাচ করেছে হরিনামের তালে তালে। সবাই মিলেই নাচ গান হচ্ছিল। তারপর আবারও চলে আসছিল মন খারাপের পালা, তার কারণ সেই দিন আবার মা লক্ষ্মীরও বিসর্জন হয়েছিল। তো পুরোহিত মশাই চলে আসছিলেন, তো স্নান টান সেরে চলে গিয়েছিলাম, ওখানে বিসর্জন দিয়ে দিয়েছিলেন দুপুরবেলায়। তো তারপর আর এইদিকে চলছিল ভোগ দেওয়া, মানে ধুলোটে যে ভোগটা দিতে হয় সেটা আমাদের গুরু বাবা দিচ্ছিলেন। ধুলোটের ভোগগান শেষে আমরা খেতে বসেছিলাম, আর তখন ঘড়িতে প্রায় বিকাল 3:30 পৌনে 4টের মতো বেজে গিয়েছিল। আর শীতকালের বেলা তো তখন তো প্রায় সন্ধে। আর এইভাবেই কেটে গিয়েছিল আমাদের ধুলোটের দিনটা। তো মেনুতে ছিল ভাত, সাথে ছিল মুগের ডাল, বাঁধাকপির তরকারি, নবরত্ন এঁচড়ের তরকারি, আর ছিল চাটনি, পাঁপড়, দই, মিষ্টি।